আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই ভোটার কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন। বাট সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করছেন যে আপনাদের যে মোবাইল নাম্বার সেটা লিঙ্ক নেই। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের ভোটার আইডি কার্ডে অর্থাৎ ভোটার কার্ডে আমরা কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করব। আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চ্যানেলে যদি ১ম বার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং এই ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন। তারাও যাতে তাদের ভোটার আইডি কার্ডে অর্থাৎ ভোটার কার্ডে তারাও যাতে তাদের মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারে। তো চলুন দেখে নেই যে ভোটার আইডি কার্ডে আপনারা কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওপেন করার পর আপনি সার্চ করবেন এনভিএসপি। তো এই যে এনভিএসপি লিখে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু প্রথম যে ওয়েবসাইট voters.eci.gov.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে লাগবে। তো এর যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনি চাইলে লিঙ্কে ক্লিক করেও আপনি ডিরেক্টলি এই ওয়েব পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন এখানে দুটো অপশান দেওয়া রয়েছে, লগ ইন এবং সাইন আপ। তো আপনাকে সর্বপ্রথম এখানে সাইন আপ অপশানে ক্লিক করতে লাগবে। সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে। তো আপনাকে সিম্পলি আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে লাগবে এবং মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার নাম দিয়ে আপনি সিম্পলি একটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু এখানে অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তো আমি এই লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর আমি আমার মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেব। তো ওটিপিটি দিয়ে দেওয়ার পর আমরা লগ ইন অপশানে ক্লিক করব। যখনই আমরা লগ ইন অপশানে ক্লিক করব তারপর কিন্তু আমরা এখানে ফাইনালি লগ ইন হয়ে যাব। তো এখন আমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের যে ফর্মটি সাবমিট করতে লাগবে সেই ফর্মটি হলো ফর্ম 8। তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনার ফর্ম 8 কোথায় রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 8 টু গেট ইপিক উইথ আপডেট, অতএব কারেকশন অফ এন্ট্রিজ। অতএব আপনি যদি আপনার ভোটার কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্ম 8 ফিল করতে লাগবে। তো আমরা ফিল ফর্ম 8 এ ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটা অপশান চলে আসবে। আপনি যদি আপনার ভোটার কার্ডে আপনার নাম্বার চেঞ্জ করতে চান বা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আপনার যে ভোটার কার্ডের নম্বর রয়েছে সেই নম্বরটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার যে নম্বর রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব। যখনই আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব তারপর কিন্তু এই যে পেজটি এটা আপনার সামনে আসবে না। তো যখন আপনি ক্লিক করবেন এরকমের কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে আমাদের কি করতে লাগবে, একটু নিচের দিকে চলে যাব এবং ওকে বাটনে আমরা ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে যেখানে আপনাদের এই যে 2 নম্বর অপশানটি রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রিক রোল, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি ওকে বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে আপনাদের যে ফর্ম 8 রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে চলে আসবে। আপনাদের শুধুমাত্র ধ্যান কী দিতে লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে। আপনাদের এখানে সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার নাম এখানে চলে আসবে। তো নাম এখানে আপনার দেখার কোনো রকমের প্রয়োজন নেই, একদম নিচে চলে আসবেন। আসার পর আপনারা এখানে আপনার যে আধার নম্বর রয়েছে এই আধার নম্বরে ক্লিক করে আপনি আপনার আধার নম্বরটি এখানে দিয়ে দেবেন। আধার নম্বরটি দিয়ে দেওয়ার পর আপনি আবারও নিচের দিকে চলে আসবেন। আসার পর এই নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরেকটি অপশান চলে আসবে যেখানে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে লাগবে। এখন আসবে যে আপনি আপনার ভোটার কার্ডে কি এন্ট্রি করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার বলে একটি অপশান, এই মোবাইল নাম্বারে আপনাকে ক্লিক করতে লাগবে এবং আপনি যে মোবাইল নাম্বারটি এখানে লিঙ্ক করতে যাচ্ছেন সেই নম্বরটি এখানে দিয়ে দিতে লাগবে। দিয়ে দেওয়ার পরে এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। তো মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পর আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে যেখানে শুধুমাত্র আপনি আপনার যে প্লেস রয়েছে অতএব আপনার যে গ্রামের নাম রয়েছে বা আপনার যে শহরের নাম রয়েছে সেই নামটি আপনারা এখানে লিখে দেবেন, যেমনটা আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আমরা এই সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আর একটা এমন একটা পেজ চলে আসবে যেখানে আপনাকে এই যে ক্যাপচাটি আসছে এই ক্যাপচাটি আপনাকে এখানে লিখতে লাগবে। ক্যাপচাটি লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যখনই আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটি দিয়ে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। যখনই আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে আপনি যে ফর্মটি ফিল করেছেন তার একটা প্রিভিউ চলে আসবে। সিম্পলি আপনারা ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনার ভোটার কার্ডে রেজিস্টার হয়ে যাবে। তো আশা করছি সমস্ত প্রসেসটা আপনি বুঝে নিয়েছেন যে কিভাবে আপনি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কিছু আপডেট নিয়ে।